নিরামিষের দিন হলেই কিন্তু আমরা ভাবি কিভাবে রান্নাটা করলে বেশি টেস্ট লাগবে। আর আজকে আমি যেভাবে কাবলি ছোলার রেসিপিটা তোমাদের শেয়ার করব, এইভাবে বানালে কিন্তু নিরামিষ কাবলি ছোলাটাও খেতে অসাধারণ টেস্ট লাগবে। তার জন্য এখানে দেখো কাবলি ছোলাগুলোকে আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকাল থেকে, আর আমি এটা সন্ধেবেলা বানাচ্ছি। তোমরা যদি সকালবেলা বানাতে চাও তাহলে কিন্তু সারা রাত ভিজিয়ে রেখে দিও। আর আমি এখানে কাবলি ছোলাগুলো দেখো একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি। কত বড় বড় হয়ে গেছে ফুলে কাবলি ছোলাগুলো। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর তারপরে এখানে দিয়ে দেবো হাফ চামচি মতো লবণ, কারণ লবণটা আবারও পরে দেবো। এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এখানে। আর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসটা জ্বেলে দিলাম। তারপরে এখানে আমি কিন্তু 7টা থেকে 8টা সিটি মেরে নেব, তাহলে কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে কাবলি ছোলাগুলো। আর এখানে আমি তার জন্য একটা মশলা বানিয়ে নেব। দেখো এখানে আমি নিয়ে নিলাম অল্প পরিমাণে পোস্ত, আর তার সাথে কিন্তু এখানে টমেটোটা নিয়েছি 1.5খানা, আর তার সাথে কাঁচা লঙ্কা নিয়েছি, আর আদা কুচি নিয়েছি, আর দেখো কয়েক টুকরো এখানে কাজু বাদাম দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মিক্সির মধ্যে এগুলো সব নিয়ে নেব পেস্ট বানানোর জন্য। তো আদা কুচিটা একটু বেশিই দিতে হবে পরিমাণটা, কারণ অনেকটাই কাবলি ছোলা যেহেতু, আর মশলাটা একটু বেশি পরিমাণে দিলে টেস্টটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি টমেটোটাকে একটু কেটে নেব। টমেটোটা কেটে নিয়েছি, এবার আমি দিয়ে দিলাম মিক্সির মধ্যে। মিক্সির ঢাকনাটা বন্ধ করে এবার এটাকে কিন্তু আমি পেস্টটা করে নেব। তো এখানে জল দেওয়ার দরকার নেই, কারণ এখানে যে টমেটোমের জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু খুব ভালো মতো হয়ে যাবে পেস্ট। তো আমি এখানে বানিয়ে নিলাম পেস্টটা। এবার এইটাকে ভালো করে একটা বাটির মধ্যে বের করে নেব। আর মিক্সিটা কিন্তু পরে আমি ধুয়ে দিয়ে দেবো, এটা কিন্তু ফেলা যাবে না, কারণ মিক্সির মধ্যে কিন্তু অনেকটা মশলাই লেগে থাকে। তারপরে এখানে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে, আর দিলাম এখানে গোটা গরম মশলা। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম মশলার, সেটাকে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার কষাতে থাকবো এটা নেড়ে চেড়ে। তো নেড়ে চেড়ে কষাতে কষাতে এর মধ্যে আমি একে একে কিন্তু মশলা অ্যাড করব। সামান্য চিনি দিলাম, চিনিটা দিলে কিন্তু তেলের উপরে কালারটা খুবই ভালো আসবে। আর তারপরে এখানে আমি দেখো এবার নেড়েচেড়ে কষাতে কষাতে এর মধ্যে যে মশলা ধোয়া জল ছিল সেটাকেও একটু দিয়ে দিলাম। তারপরে এবার আমি আবারও নাড়াচাড়া করতে থাকবো কিন্তু মাঝে মাঝে, আর মশলাগুলো মেশাবো। এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তার সাথে এখানে কালারটা ভালো আসার জন্য দিয়ে দিলাম 1 চামচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচি ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝালটা খেতে পছন্দ করবে সেইভাবেই কিন্তু মিশিয়ে নিও লঙ্কার গুঁড়োটা। তারপরে এখানে দেখো খুব ভালো মতো আমি আবারও মিশিয়ে নেব মশলাটা। তারপরে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচি, দিয়ে আবারও মশলাটা খুব ভালো মতো কষাতে থাকবো। এইভাবে মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে। তারপরে এবার দিয়ে দিলাম 1 চামচি এখানে লবণ, কারণ লবণটা আমি এর আগে হাফ চামচি মিক্সড করেছিলাম, দেখেছো সেদ্ধ করার সময়। এবার যখন মশলাটা একটু ভালো মতো কষানো হয়ে যাবে, গ্যাসটা লোতে রেখে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচি টক দই। টক দইটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নেব মশলার সঙ্গে। আর টক দইটা যখন মেশানো হবে তখন কিন্তু অবশ্যই লো ফ্লেমে রেখেই মেশাতে হবে, না হলে কিন্তু অনেক সময় টক দইটা ফেটে যায়। তারপরে এবার দেখো আবারও খুব ভালো মতো সামান্য জল দিয়ে আমি এখানে মশলাটা কষিয়ে নিলাম। আর কষানোর পর দেখেছো তো কেমন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, আর কালারটাও কত ভালো এসছে। তারপরে আমি এখানে সামান্য গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করলাম। তো গোলমরিচের গুঁড়োটা দিলে আরও একটু টেস্টটা বেশি হবে। তারপরে আবারও একটু কষিয়ে নেবার পরে মশলাটা খুব ভালো মতো এবার একটু কষাবো, শুকনো শুকনো হয়ে এলে তারপরেই কিন্তু এর মধ্যে আমি দেবো দেখো এখানে কাবলি ছোলাগুলো এবার তুলে দিলাম। জলটা শুদ্ধ প্রথমেই ঢেলে দেবো না, আগে এখানে দিলাম একটুখানি তুলে নাড়াচাড়া করতে থাকবো। একটু নাড়াচাড়া করতে করতে তারপরেই কিন্তু বাকি যে কাবলি ছোলা জল সমেত ছিল সেটাকেও ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার আমি মিশিয়ে নেব খুব ভালো মতো মশলার সঙ্গে। মিশিয়ে নেবার পরে এবার কিন্তু দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জলটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব একটু। আর নাড়াচাড়া করে এবার একটা ঢাকনা চাপা দিয়ে আমি কিন্তু এটাকে ফুটতে দেবো। ফুটে গেলে তারপরেই কিন্তু ঢাকনাটা খুলে আবারও
এই দেখো নাড়াচাড়া করে নেব, একটু নাড়াচাড়া করে আর এটাকে আমি কিন্তু তারপরে লো ফ্লেমে রেখে আর একটু সেদ্ধ হতে দেবো মশলার সাথে। মানে এটা যতটা ফুটবে ভালো মতো তত কিন্তু মশলাটা ভালো কাবলি ছোলার মধ্যে ঢুকবে, তাই না? তারপরে এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। আবারও একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিতে হবে মাঝে মাঝে, না হলে কিন্তু তলায় অনেক সময় ধরে যেতে পারে। আর এখানে মশলাটা একটু বেশিই দেওয়া হয়েছে, যেহেতু ধরে যাওয়ার ভয়টাও বেশি। তো তারপরে এখানে ফুটে গেলে আমি এখানে অ্যাড করলাম দেখো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিলে কিন্তু খেতে অসাধারণ টেস্ট লাগবে। তোমরা চাইলে এখানে বেটেও দিতে পারো গরম মশলা, আমি এখানে গুঁড়োটাই ব্যবহার করলাম। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম, আর নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু ঢাকনাটা চাপা দিয়ে দেবো। তারপরেই কিন্তু এটা রেডি হয়ে যাবে একদম। তো উপর থেকে এবার আমি দিয়ে দেবো কিন্তু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু ঢাকনাটা চাপা দিয়ে রাখলে আর একবার ধনেপাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু এর মধ্যে খুব ভালো মতো গন্ধটা ঢুকবে, আর এটা খেতেও কিন্তু বেশি ভালো হবে। তো এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতাটা। দেওয়ার চেষ্টা করবে অবশ্যই নিরামিষ কাবলি ছোলার তরকারিটায়, তাহলে কিন্তু খেতে ভালো টেস্ট হয়। তো এখানে আমি কিন্তু ঢাকনাটাকে আর একবার দিয়ে দেবো চাপা। তো ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম, এবার দেখো খুলে নিলাম। ঢাকনাটা দিয়ে খুলে নিয়ে আর একবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেবার পরে এটা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরেই কিন্তু আমি নামিয়ে নেব। এবার এই দেখো গ্যাসটা কিন্তু বন্ধ করে দেয়া ছিল। তারপরেই এবার আমি নেড়ে চেড়ে এটাকে একটা গামলার মধ্যে ঢেলে নেব। আর এইটা খেতে সত্যি বলছি রাত্রিবেলা মানে লুচি পরোটার সাথে যদি খাও বেশি টেস্ট লাগবে অনেকটাই। আর আজকে তো আমাদের ঘরে এটার জন্য আমার ছেলে বলেছে পেটাই পরোটা বানিয়ে দিতে। পেটাই পরোটা দিয়েও কিন্তু খেতে অসাধারণ টেস্ট লাগবে। তো এইভাবে আমি এবার দেখতে সুন্দর লাগার জন্য আর একটু গার্নিশিং করে দিলাম ওপর থেকে ধনেপাতা দিয়ে। ব্যাস দেখো কতটা লোভনীয় লাগছে। ভালো লাগলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিয়েছো।